আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলা বইয়ের 4 নং পাঠের 26 এবং 27 নং পৃষ্ঠার অনুশীলনী সমাধানগুলো দেখে নিব। তো প্রথমে 2 নম্বর, এটা আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম। তো এটা 28শে মে 2026, এটাকে তারিখ বলে। তারপরে প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা, এটা হবে বরাবর। এরপরে বিষয় ছুটির আবেদন, এটা হলো বিষয়। তারপরে জনাব, এটা সম্বোধন। এরপরে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী, আগামী 2রা জুন আমার বড় বোনের বিয়ে, এজন্য আমার একদিনের ছুটি দরকার, এটাকে বলে বক্তব্য। এরপরে অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি, এটাকে বলে অনুরোধ। 3 নম্বরে হচ্ছে প্রধান শিক্ষকের কাছে কি কারণে আবেদন করা যায়, এমন বিষয়গুলো লিখি। তো এটার উত্তর হবে প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন কারণে আবেদন করা যায়, যেমন ছুটির জন্য, ভর্তি বা স্থানান্তরের জন্য, আর্থিক অনুদানের জন্য, প্রশংসাপত্র, চরিত্র সনদ, টিসির জন্য। তারপর 4 নম্বরে রয়েছে আবেদনপত্র লিখি। আমি আমার বিদ্যালয়ে পরিচয়পত্র হারিয়ে ফেলেছি, নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। তো এটা লেখা যায় এভাবে যে 5ই মার্চ 2026, প্রধান শিক্ষক, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট। বিষয় হারিয়ে যাওয়া বিদ্যালয়ের পরিচয়পত্রের পরিবর্তে নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। কিছুদিন আগে অসাবধানতাবশত আমার বিদ্যালয়ের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি। অনেক খোঁজ করেও তা আর পাওয়া যায়নি। বিদ্যালয়ে বিভিন্ন কাজে পরিচয়পত্র প্রয়োজন হওয়ার আমি সমস্যায় পড়েছি। তাই হারিয়ে যাওয়া পরিচয়পত্রের পরিবর্তে আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করলে আমি খুব উপকৃত হব। অতএব মহাশয় নিকট বিনীত প্রার্থনা, আমার আবেদনটি বিবেচনা করে আমাকে একটি নতুন পরিচয়পত্র দেওয়ার জন্য সদয় নির্দেশ প্রদান করবেন। ধন্যবাদান্তে বিনীত নিবেদক। নাম লিখবা, তারপরে শ্রেণী, এরপর রোল নম্বর। এরপরে 6 নম্বরে রয়েছে চিঠি লিখি। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। তো এটা আমরা প্রথমে লিখব অ্যাড্রেস, সিলেট, তারপর 5/3/2026। প্রিয় বাবা মা, স্নেহনীয়, আশা করি তোমরা দুজনেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমার পড়াশোনা ভালোই চলছে। শিক্ষকরা খুব যত্ন করে পড়ান। আমি প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। এখানে আমার নতুন কিছু বন্ধু হয়েছে। আমরা একসাথে খেলাধুলা করি এবং পড়াশোনায় একে অন্যকে সাহায্য করি। তোমাদের খুব মনে পড়ে। ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবে যেন ভালো মানুষ হতে পারি এবং পড়াশোনায় ভালো ফল করতে পারি। তোমরা দুজনই সুস্থ থাকবে এই কামনা করি। ইতি তোমাদের স্নেহের ছেলে বা মেয়ে। নামটা